রৌদ্রের তীব্রতা এখন চরম পর্যায়ে। ঘর থেকে বের হলেই যেন শরীরের শেষ জলটুকু শুষে নিচ্ছে উত্তাপ। তবে বেহাল দশায় শুধু আমরা একা নই। পৃথিবীতে আরো অনেক দেশ রয়েছে যেখানে গরমের এই উত্তাপ তীব্র প্রভাব ফেলছে। আমাদের পৃথিবী একটি আশ্চর্যময় স্থান। এখানে যেমন রয়েছে বরফ জমা শীতল আর্কটিক অঞ্চল, তেমনি রয়েছে ঝলসানো সাহারা মরুভূমি। তবে কি শুধু সাহারা? না, শুধু সাহারা নয়, পুরো বিশ্বে এমন কিছু উষ্ণতম স্থান রয়েছে যেখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আমার ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে আমরা সর্বোচ্চ রেকর্ড করার তাপমাত্রা অনুসারে বিশ্বের সবচেয়ে উষ্ণতম 10টি স্থানের তালিকা তৈরি করেছি, যে স্থানগুলোর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বলে রাখা ভালো, প্রকৃতি খুব অনিশ্চিত। স্থানগুলোতে সবসময় যে একই রকম তাপমাত্রা থাকবে এমনটি নয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের মতো কিংবা আমাদের থেকেও বেহাল পরিস্থিতিতে রয়েছে পৃথিবীর আর কোন কোন অঞ্চল। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চলের তালিকায় প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালির ফার্নেস ক্রিক নামক অঞ্চলটি। 1913 সালের 10 জুলাই ফার্নেস ক্রিকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা কেবল বাতাসের। ভূপৃষ্ঠের তাপমাত্রা এর থেকে আরও অনেক বেশি। 1972 সালের 15 জুলাই ডেথ ভ্যালির মাটির তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 93.9 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মে ডেথ ভ্যালিতে গড় তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর সব থেকে উষ্ণতম অঞ্চল হওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার রাজ্যের সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবেও ডেথ ভ্যালির খ্যাতি রয়েছে। এই অঞ্চলটিতে যে শুধু উষ্ণতার জন্য বিখ্যাত তা নয়, এটি পৃথিবীর অন্যতম একটি রহস্যময় পর্যটন স্থানও বটে। প্রচণ্ড গরমেও পর্যটকেরা এখানে রঙিন পাথরের জাভরি স্ক্রিলস পর্বতমালা, পৃথিবীর সবচেয়ে নিম্ন অঞ্চল ব্যাড ওয়াটার বেসিন, ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, মিউজিয়াম দেখতে ছুটে আসে। পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থানটি হল তিউনিসিয়ার কেবিলি শহর। এখানে 1931 সালের 7 জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয় 55 ডিগ্রি সেলসিয়াস। এটি একই সাথে আফ্রিকার সর্বোচ্চ আর পৃথিবীতে রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। উষ্ণতম অঞ্চল ছাড়াও এই কেবিলের আরও কিছু বিশেষত্ব রয়েছে। তিউনিসিয়ায় মানুষের বসবাসের সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসেবেও স্বীকৃত এ অঞ্চলটি। এমনকি এখানে প্রায় 2 লক্ষ বছর আগের পাথরের তৈরি হাতিয়ারও আবিষ্কৃত হয়েছে। বর্তমানে বিশ্বের ভূ রাজনীতিতে ক্ষমতাশীল দেশ হিসেবে ইরান বেশ উত্তাপ ছড়াচ্ছে। পাশাপাশি দেশটির আহবাজ নামক শহরটিও এতটাই উত্তাপ ছড়াচ্ছে যে পৃথিবীর উষ্ণতম অঞ্চলের তালিকায় শহরটি রয়েছে 3য় স্থানে। ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহবাজ শহরে 2017 সালের 29 জুন সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল 54 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ছাড়াও প্রায় 13 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরটিতে রয়েছে স্পেনীয় যুগের প্রাচীন ইতিহাস। এছাড়াও শহরটি তার 9টি সেতুর জন্য বিখ্যাত। এই 9টি সেতুর মধ্যে বিশেষ করে কালো সেতু এবং সাদা সেতু পর্যটকদের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। ইরানের আহবাজ শহরের পরেই উষ্ণতম স্থানে রয়েছে তার বর্তমান প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল। ইসরায়েলের ইবুজতেরা জেভি নামক স্থানটি উষ্ণতম স্থানের তালিকায় 4র্থ স্থানে রয়েছে। 1942 সালের 21 জুন স্থানটির সর্বোচ্চ তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ইসরায়েলের উত্তর পূর্বে স্প্রিংস ভ্যালির কেন্দ্রস্থলে বেটসিয়াম শহরের কাছে কিজুত তিরাত জেভি অবস্থিত।
অঞ্চলটি বেশ কম ঘনবসতিপূর্ণ। জেনে অবাক হবেন, 2021 সালের এক হিসাবে অঞ্চলটির জনসংখ্যা ছিল মাত্র 975 জন। এছাড়াও এখানে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও রয়েছে। পৃথিবীর পঞ্চম উষ্ণতম স্থানটি হল উত্তর পশ্চিম কুয়েতের প্রত্যন্ত এলাকা মৃত্তিকা। WMO বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী 2016 সালের 21শে জুলাই মৃত্তিবাহের আবহাওয়া কেন্দ্রে 53.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল। আরও অবাক করা বিষয়, এটি সেই সময় এশিয়ার 76 বছরের সর্বোচ্চ রেকর্ড করার তাপমাত্রা ছিল। তাপমাত্রার পাশাপাশি এখানে রয়েছে মৃত্তিকা কেল্লা এবং কুয়েতের বৃহত্তম খেজুর বাগান। স্থানীয় এবং পর্যটকরা এই স্থানে পিকনিক করতে যান। উষ্ণতম স্থানের তালিকা 6তম স্থানটি দখল করে আছে কুয়েতের পার্শ্ববর্তী দেশ ইরাকের বসরা শহর। মধ্যপ্রাচ্য এমনিতেই বিশ্বের একটি উষ্ণতম অঞ্চল, যেখানে রেকর্ড করা গড় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে। ইরাকের বসরা তারই একটি অংশ, যেখানে 2016 সালের 22শে জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 53.9 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 15 লক্ষ লোকের বসবাসকারী শহর বসরা আরব উপদ্বীপের সাতাল আরব নদীর তীরে অবস্থিত। এই শহরটির একটি বিশেষত্ব হচ্ছে এটি মেসোপটেমীয় সভ্যতার প্রাচীন শহরগুলির মধ্যে একটি। এখানে রয়েছে মেসোপটেমীয় সভ্যতার নিদর্শন সংরক্ষিত বসরা জাদুঘর। বসরার পরেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শহর তুরবত রয়েছে উষ্ণতম স্থানের তালিকায় 7ম স্থানে। 2017 সালের 28শে মে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 53.7 ডিগ্রি সেলসিয়াস। তুরবত এশিয়ার অন্যতম গরম শহর হিসেবে পরিচিত। এটি পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের দক্ষিণ পশ্চিমে টেস্ট নদীর তীরে অবস্থিত। এই শহরটি তুরবত ফর্ট কেচ নদী এবং অতি সুস্বাদু খাবার মাংস রুটির জন্য বিখ্যাত। বিশ্বের 8ম উষ্ণতম অঞ্চল হল সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরার সীমান্ত গেট। এই স্থানে 2002 সালের জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা 52.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 2013 সালের জুলাই মাসে এ অঞ্চলটি আবারও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছিল। সে সময় অঞ্চলটির তাপমাত্রা ছিল 51.2 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতায় তালিকা করা হবে আর রুক্ষ আবহাওয়ার দেশ মেক্সিকো তাতে থাকবে না, এমনটি হবার নয়। বিশ্বের 9ম উষ্ণতম স্থানটি হল মেক্সিকো। 1995 সালের 28শে জুলাই মেক্সিকালি উপত্যকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 52 ডিগ্রি সেলসিয়াস। আশ্চর্যজনক বিষয় হলো, এই উপত্যকাটিতে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে -60 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটিকে এর তাপমাত্রার জন্য এর আরেক নাম দেওয়া হয়েছে, যে শহরটিতে সূর্য ধরে রাখা হয়েছে। এটি মেক্সিকোর অন্যতম চরম আবহাওয়ার একটি অঞ্চল। জুলাই মাসের গড় তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম অঞ্চলের তালিকায় 10ম স্থানে রয়েছে সৌদি আরবের জেদ্দা শহর। এই শহরে 2010 সালের 22শে জুন 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রাচীন বন্দর শহরটিতে সৌদি আরবের পশ্চিমে লোহিত সাগরের তীরে অবস্থিত। এই শহরকে মক্কার প্রধান প্রবেশদ্বারও বলা হয়। এখানে প্রায় 46 লক্ষ মানুষ বসবাস করে। এই শহরটির কিছু বিশেষত্ব হল, এখানে রয়েছে কিং ফাহাদ ফাউন্টেন এবং রেড সি মলের মতো আধুনিক সব স্থাপনা, যা শহরটিকে আধুনিকভাবে গড়ে তুলতে সহায়তা করেছে। এই ছিল আমার ওয়ার্ল্ডের পৃথিবীর উষ্ণতম 10টি অঞ্চলের তালিকা। প্রতি বছর গ্রীষ্মকালে এসব অঞ্চলের মানুষদের অমানবিক কষ্ট ভোগ করতে হয়। পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের ফলে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশেও তাপমাত্রা বেড়েই চলেছে।
এই বৈশ্বিক তাপমাত্রা কমাতে পুরো পৃথিবীর মানুষকে একযোগে কাজ করতে হবে। আমরা সকলেই পরিবেশ সম্পর্কে সচেতন হই এবং আমাদের জীবনে শান্তি নেমে আসুক, এমনটাই কামনা বিশ্ববাসীর। ভিডিওটি ভালো লাগলে আমার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।